আসসালামু আলাইকুম। খুবই সংক্ষিপ্ত আলোচনা, তবে খুব হতাশার আলোচনা। আমি শুরুতেই একেবারে এনসিপি জাতীয় নাগরিক পার্টি গঠনের সময় থেকে আমরা খুব হতাশার মধ্যে নিমজ্জিত ছিলাম, কারণ এর জন্মের মধ্যে কিছুটা বিকৃতি আছে এরকম যে একটা সুস্থ সবল শিশু যেরকম জন্ম নেয়, সে সেরকম জন্ম না নিয়ে বা স্বাভাবিক প্রসবের মধ্যে দিয়ে জন্ম নেয়নি, সিজারিয়ান প্রসবেও তার কিছু ঝামেলা আছে। ঝামেলা হলো, একটা রাজনৈতিক দল জনগণের একটা গোষ্ঠীর তার সমর্থনে জোটবদ্ধভাবে তৈরি হয়, আর এনসিপি তৈরি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতের পুতুল হিসেবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের শেল্টারে, এবং সেই সরকারের ডিসি উপদেষ্টা তাদের প্রত্যেকের পরামর্শে এবং এনসিপি গঠনের মধ্যে দিয়েই অন্তর্বর্তীকালীন সরকারের মুখপাত্র যে সে যখন বলেছিল যে এরা ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবে, নাহিদ ফাহিদেরা, তো তার মধ্যে দিয়ে বোঝা গেছে যে অন্তর্বর্তী সরকার এখানে পুরো শেল্টার দিয়েছিল। তো কি হলো তারপরে? গত এক বছরের উপরের সময় এনসিপি যে প্রতিষ্ঠা হয়েছে, এই কেবল 14-15 মাস হলো, এই সময়ের মধ্যে এনসিপি যে বিতর্কের জন্ম দিয়েছে, যে বিতর্ক তৈরি করেছে এবং যেসব অপকর্ম করেছে এনসিপির লোকজন, আওয়ামী লীগ এবং বিএনপি দুই দল ঘাটলে এদের অপরাধের সমান হইতে 20 বছর সময় লাগে। মানে আওয়ামী লীগ বিএনপি 20 বছরে যে অপরাধ করে, এনসিপি 12-14 মাসে এই অপরাধ সম্পন্ন করেছে সফলভাবে। এদের লোকজন চাঁদাবাজি করে, ছিনতাই করে, মাদক ব্যবসা করে, চোরা কারবারি করে, মানুষকে জিম্মি করে, পদোন্নতির ব্যবসা করে, ঠিকাদারি ব্যবসা করে, বই পুস্তক ছাপাতে গিয়ে লুটপাট করে, এবং আরো স্পেসিফিক যদি বলি, জুতার বাড়ি খায়। কয়েকদিন আগে অপমানিত হয়ে বগুড়ার এনসিপির বিশাল এক নেতা, সে নারীর জুতা বাড়ি খেয়েছে, সেই ভিডিও চারদিকে ভাইরাল হয়েছে। এনসিপির হান্নান মাসুদ প্রকাশ্য, কোনো লাজ শরম নাই, কোনো রাগ ঢাক নাই, চাঁদাবাজ ধরা পড়েছে ধানমন্ডি থানায়। সেই চাঁদাবাজ মুসলেকা দিয়ে ছুটিয়ে নিয়েছে নিজের সশরীরে থানায় উপস্থিত হয়ে। সেই চাঁদাবাজ যাকে সে ছাড়িয়ে নিয়েছে, সেই চাঁদাবাজি আবার আরেক জায়গায় চাঁদাবাজি করেছে। এই সপ্তাহে দুদিন আগে এই হান্নান মাসুদ এমপি হয়ে গেছে, এমপি বনে গেছে আওয়ামী লীগবিহীন মাঠে। সেই হান্নান মাসুদেই ঈদের পরে বাড়ি যাচ্ছিল বা আসছিল, মানুষের ভোগান্তিতে ফেলে মানুষকে 2 ঘন্টা ফেরি দাঁড় করিয়ে রেখেছে সে পারাপার হবে বলে। এবার চাঞ্চল্যকর খবর আরেকটা দিয়েছেন, তিনি হচ্ছেন রাশেদ খান, গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে বিএনপি নেতা। তিনি বলছেন আওয়ামী লীগের এক নেতাকে বিমানবন্দরে পৌঁছে দিতে 3 কোটি টাকা দাবি করেছিলেন হান্নান মাসুদ। ওই যে গ্রামে যার একসময় সবচেয়ে দরিদ্র বাড়িটি ছিল যাদের, আর এখন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যার সবচেয়ে সচ্ছল বাড়ি, সেই হান্নান মাসুদ 3 কোটি টাকা চেয়েছিল আওয়ামী লীগের এক নেতাকে পগার পার করে দেওয়ার জন্য। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালীর 6 হাতিয়া আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপি নেতা রাশেদ খান। বুধবার নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান দাবি করেন, গণ অভ্যুত্থানের পর সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসুদ। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে হান্নান মাসুদের একাধিক বৈঠক হয়েছে এবং এসব বৈঠকের অনেকগুলো রাজধানীর পল্টন এলাকার একটি হোটেলে অনুষ্ঠিত হতো। রাশেদ খানের দাবি, এক পর্যায়ে আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্যকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার বিষয়ে 4 কোটি টাকার একটি সমঝোতার আলোচনা হয়। বৈঠক শেষে হান্নান মাসুদ আব্দুল গাফফার সিজানকে বলেন, সংশ্লিষ্ট ব্যক্তি 1 কোটি টাকা দিতে চান, তবে 3 কোটি টাকায় চুক্তি করার চেষ্টা করতে হবে। তিনি আরো দাবি করেন, ওই নেতাদের কাছে নগদ অর্থ রয়েছে এবং অর্থের প্রয়োজন আছে বলেও হান্নান মাসুদ মন্তব্য করেছিলেন। পোস্টে রাশেদ খান বলেন, হান্নান মাসুদের বিভিন্ন কর্মকাণ্ডের প্রত্যক্ষ সাক্ষী হাতিয়ার বাসিন্দা আব্দুল গাফফার সিজান। আব্দুল গাফফার সিজান হচ্ছেন প্রত্যক্ষদর্শী। তিনি জানান, 27 জুলাইয়ের পর আত্মগোপনে থাকা অবস্থায় রিফাত রশিদ, মাহিন সরকার ও আব্দুল গাফফার সিজানের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। সিজান বিভিন্ন সময়ে সমন্বয়কদের ছবি ও ভিডিও ধারণের কাজও করতেন বলে উল্লেখ করেন তিনি। রাশেদ খানের ভাষ্য অনুযায়ী গণঅভ্যুত্থানের সময় থেকে জিসান হান্নান মাসুদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তবে হান্নান মাসুদের অর্থের প্রতি অতিরিক্ত আগ্রহ আচরণগত পরিবর্তনের কারণে পরবর্তীতে তিনি দূরে সরে যান। আপনাদের আর কি কিছু বোঝার বাকি আছে? হান্নান মাসুদ এখন কিভাবে বিলাসবহুল গাড়িতে চড়েন, কিভাবে বিলাসবহুল অফিস সাজান? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।